Watch full episodes on Jio Hotstar. এই বদমাশ গিটারওয়ালা স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল আইনের দিব্যি দিয়ে বলছি ভারত মাতার দিব্যি দিয়ে বলছি এই নারকেল স্টপ আমার একটা কাজ করে দাও প্লিজ করতে হবে তাড়াতাড়ি বলো ভাই। যার কাছে বন্দুক আছে তার দিকে এমন নিশানা লাগাও যাতে আর ও উঠতেই না পারে। শুনলে তো সবাই, বন্ধুকলাকে টার্গেট বানাও ভাই, পেড়ে ফেলো ভাই। এ কি নারকেলও কথা বলছে? এখন এই নারকেলগুলো কি করবে? ওই দেখো ওদের কাছে বন্দুক আছে ভাই, চলো। আরে মা সব কি হয়ে গেল রে? আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় আজ অব্দি কখনো জিঙ্গাম স্যারের ডাবকে সঠিক টার্গেটে পড়তে দেখিনি গো। আরে এই নারকেলগুলো আমাদের উপর হামলা না করে বসে। হ্যালো ডলি, কেমন আছো? এই ডলি আশেপাশে কত থাকবে? মন্টু বাবু, আপনি কোথায়? আমি তো তাজমহল ঘুরতে এসেছি। আরে আমিও তো। বাবু, আপনি একজন সৎ হৃদয়ের মহান মানুষ। আমি আপনার সঙ্গে দেখা করে সরি বলতে চাই। হ্যালো, ফোনটা কেটে গেল। আরে পাতলু, আমাকে একবার কথাটা বলে নিতে দাও। আরে তুমি তখন ওকে কত কাঁদিয়েছিলে, বেচারি খুব দুঃখ পেয়েছিল। বাস অনেক হয়ে গেছে। তুমি এখানে থাকো, আমরা এখনই আসছি। চলো। সবাই ছড়িয়ে পড়ো, ওকে খুঁজে বের করো। কি হলো? দাদা, আমি আমার বন্ধুকে খুঁজছি। কি ব্যাপার? কি হয়েছে? হ্যালো হ্যালো, আরে মোটু বাবু ফোন তুলছে না কেন? পোকা পোকা রে। কে জানে মোটু বাবু কেন ফোন তুলছেন না? দেখি একবার ট্রাই করে। ডলি, পালাও রে, পালাও। এবারে তাজমহলের পালা। আরে আবার কোথা থেকে উদয় হলো? একবার মোটু বাবু ফোনটা ধরুন, ব্যাস। মোটু বাবু, কি আপনাকে এইভাবে বাঁধলো? দাঁড়ান। তুমি তুমি মোটু বাবু, আপনি কি ভালো মানুষ। আপনি পরিষ্কার, আপনার চোখে একটা সারল্য আছে। আপনি কাউকে ভালোবেসে যদি বলেন অপরাধ ছেড়ে দাও, তাহলে সে তখনই ছেড়ে দেবে। পাতলু, আটকা ওকে। ওই লোকটা সেই। কেমন লাগলো বাবা গিটার? এক্ষুনি মজা দেখাচ্ছি তোমাদের। আমার ওপর থেকে চলো চলো, পালাও পালাও। মোটু বাবু, সরি, আমার জন্য অপরাধী পালিয়ে গেল। ভেরি সরি। আরে কে তুমি? সব জায়গায় আমাদের পেছনে পেছনে কি করে পৌঁছে যাচ্ছ তুমি? আমি একজন রিপোর্টার, এই স্টোরিটা কভার করতে চাই, তাই আপনাদের সব জায়গায় অনুসরণ করছি। আমার বুড়ো মা বাবা আছে, একটা বোন আছে যার বিয়ে দিতে হবে, একটা ভাইও আছে যাকে পড়াতে হবে। আমি এই স্টোরিটা কভার করতে না পারলে আমার চাকরিটা চলে যাবে। পাতলু, ওকে সঙ্গে নিয়ে চলো। আমি ওর
দুঃখ আর সহ্য করতে পারছি না রে। আরে তো তুমি তো কারোরই দুঃখ সহ্য করতে পারো না। আর তুমি মন দিয়ে শোনো, এবার যদি তোমাকে দেখি না তাহলে ছাড়বো না। ধন্যবাদ স্যার, আপনারা তাজমহলকে রক্ষা করেছেন। আমাদের পুলিশ ফোর্স ওকে ধরার চেষ্টা করছে, তাড়াতাড়ি ওকে ধরে ফেলবে। মোটু পাতলু আর তার বন্ধুরা তাজমহলকে রক্ষা করেছে। সারা দেশ ওদের কাছে কৃতজ্ঞ। কিন্তু বাবা গিটারকে এখনো ধরা যায়নি। বাবা গিটারকে ধরার জন্য পুলিশ শহরে চিরুনি তল্লাশি চালাচ্ছে। তাজমহলকে রক্ষা করার পর মোটু পাতলুর ওপর ক্ষেপে গিয়ে ডেঞ্জারাস ডি আরো একটা ভিডিও পাঠিয়েছে। কি রক্ষা করবে, কতদিন বাঁচাবে? মোটু পাতলু, তোমরা আমাকে আটকাতে পারবে না। তাড়াতাড়ি ডক্টর ড্যাংকে মুক্তি দিয়ে 100 কোটি আর একটা প্লেন না দিলে কালকে এমন ধামাকা হবে যে দুনিয়া কেঁপে উঠবে। 14 ঘন্টা বাকি আছে। তার মানে আমাদের কাছে শুধু কাল অবধি সময় আছে। আজ রাতের মধ্যে আমাদের জানতে হবে যে কোথায় বিস্ফোরণ করতে চলেছে। কিন্তু কি করে জানা যাবে? কোনো ক্লুও তো নেই আমাদের কাছে। কাল 20টি দেশের নেতা আসছেন মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়াতে। ওদের সামনে আমাকে এই সিক্রেট উইপেনের প্রেজেন্টেশন দিতে হবে, কিন্তু আমি তো ওদের কাউকে আমার মুখ দেখাতেই পারবো না। 20টা বড় দেশের লোক মুম্বাই আসছে। ইয়েস ইয়েস, মুম্বাই মুম্বাই ও মুম্বাই যাবে, কারণ ওখানে সব দেশের নেতা একত্রিত হবে না। আর হুমকিতে বলেছিল যে পুরো দুনিয়াকে একসঙ্গে কাটিয়ে দেবে। আর যদি ওই লিডাররা শেষ হয়ে যায় তাহলে সত্যি সত্যি পুরো দুনিয়াটা কেঁপে উঠবে। ও মুম্বাই যেতে পারবেই না। সব বিমানবন্দর আর রাস্তায় নাকাবন্দি আছে। প্রাইভেট প্লেন উঠলেও এয়ারফোর্স তাকে ধরে ফেলবে। কিন্তু ও ট্রেনে করে তো যেতে পারে। একটা সুপার ফাস্ট ট্রেন আছে যেটা আগ্রা থেকে মুম্বাই এক রাতে পৌঁছে দেয়। সেই ট্রেনটা মাঝ রাস্তায় হবে। ডক্টর সুবি, আপনি মুম্বাই পুলিশকে খবর দিন আর কোনো ফ্লাইট ধরে মুম্বাই পৌঁছে যান। কিন্তু এখান থেকে বেরোনোর আগে একটা কাজ করে বেরোতে হবে। আমরা ডক্টর ঝটকার ফ্লাইং কারটা নিয়ে মুম্বাই যাচ্ছি আর ইন্সপেক্টর তাইকন্ডের সাহায্য নিয়ে আমাদের পরে প্ল্যানটা অ্যাক্টিভেট করছি। চলো চলো, শ্বশুর বাড়ি এসে গেছে। সারা জীবন এখানেই থাকতে হবে তোমায়। সেখানে কিছু খেতে দাও আমাকে। কে জানে আর সুযোগ পাবে কি কখনো পাবে না। এই যে হ্যালো, এতে এত হাসার কি হলো? এই জেলটাকে দেখে কি তোমার মনে হচ্ছে এখান থেকে পালাতে পারবে? বাড়ির দেওয়াল ভেঙে দিলেও কিন্তু এই দ্বীপ থেকে কি করে বেরোবে? আমি আজ পর্যন্ত 24 ঘন্টার বেশি কোনো জেলে থাকিনি। থাকলে নিজের ইচ্ছে থাকি আমি। খাবার ভালো লাগলে থেকে যাই আর না লাগলে পালিয়ে যাই। না লাগলে পালিয়ে যাও? এত সহজে কি করে পালিয়ে যাও? আমি তোমাকে কেন বলবো? তুমি যদি আমাকে নিজের সঙ্গে নিয়ে যাও তাহলে আমি তোমাকে 100 কোটি টাকা দেব। 100 কোটি টাকা? আইডিয়াটা মন্দ নয়, কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ার পর তুমি যদি 100 কোটি টাকা না দিতে চাও তখন? আমি ধান্দা বেইমানির করি, কিন্তু সততার সঙ্গে করি। বলো, রাজি আছো? রাজি? এই নাও। আরে এটা কি? আজ এখানে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে 20টা দেশের লিডাররা আসছেন, যাদের সামনে আমাদের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর সুবু ওয়েপনের প্রেজেন্টেশন করতে চলেছেন। আমি দেশ বিদেশ থেকে আসা সমস্ত লিডারদের স্বাগত জানাচ্ছি। এইবার তোমরা আমাকে আটকাতে পারবে না।
সবাইকে শেষ করে দেব গিটার বাজিয়ে। জলদি চলো, হ্যাঁ ওঠো, এসো। আসামি পালিয়ে যাচ্ছে, সবাইকে সতর্ক করে দাও। এসো। দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজন সারেন্ডার করো, হাত উপরে দাও। এখনই করছি। এই নাও। হাইস! চলো যাওয়া যাক। বাহ, মন্দ না। হ্যাঁ, তুমি এত উঁচুতে লাফালে কি করে বলো তো? সবে ডক্টর সরকার গ্যাজেটের কামাল। আরে ভাই, একটু ঝেড়ে কাশো। আরে তোমাকে হ্যাঁ? কেন বলবো আমি? এই নাও, নিজের লোকেদের ফোন করে জানিয়ে দাও যে তুমি মুক্ত। আসামি পালাচ্ছে, আসামি পালাচ্ছে। কোস্ট গার্ডদের ফোন করো, পুলিশকে ফোন করো। মাত্র 1 ঘন্টা বাকি আছে। ওদিকে না মোটর ফোন আসছে কোনো, আর না বাবা গিটারকে দেখা যাচ্ছে। মোটর ট্র্যাকার! আরে আমার ভাই, আমার বন্ধু রে, আমি জানি মোটর খোঁজ কি করে পাবো ভাই রে। এই যে লাল রংটা ব্লিঙ্ক করছে না, এটাই মোটর লোকেশন ভাই রে। দেখো, এই দেখো। আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে। 10, 9, 8, 7, 6, দাঁড়াও। 5, 4। ডক্টর ড্যাং জেল ভেঙে পালিয়েছে। কি কি করে? কবে? সেসব কিছু উনি বলেননি। উনি আসছেন এখানে, তাই এখনই ফায়ার করো না। উনি যখন পালিয়েছেন তখন গোটা দুনিয়াকে নিজের শত্রু বানিয়ে কোনো লাভ নেই। ইয়েস, প্ল্যান মাফিক মোটু ডক্টর ঝটকাকে জেল থেকে পাঠিয়ে নিয়ে সুপার ব্লাস্ট আটকে দিয়েছে, কিন্তু এখনো বন্দুকটা ওদের কাছে আছে। এখন মোটু এলেই হয়। এই যে মোটু এখানে আশেপাশে কোথাও একটা আছে ভাই রে। এই মোটু, তুমি কোথায়? ওই যে আমার লোক, জলদি চলো। ওই যে মোটু। ডক্টর ড্যাং, আপনি মুক্ত। কিন্তু তোমাদের খেলা এবার শেষ হয়ে গেছে বাবুরা। আমার জামায় ট্রান্সমিটার ফিট করা আছে, আর পাতলু পুলিশ নিয়ে এলো বলে। তোমাদের নিয়ে যে আমি কি করি, তোমরা সর্বত্র পৌঁছে যাও। আরে মোটু পাতলুকে হারানো শুধু মুশকিল ব্যাপারই নয়, অসম্ভব। এই ডায়লগটা তো শুনেই থাকবে। হ্যাঁ, তোমরা জানো তো আমরা কুতুব মিনারের কি হাল করেছিলাম। আরে তুমি কেন হাসছো? আসলে আমরা কালি কুতুব মিনারকে ফের বানিয়ে নিয়েছি। ডক্টর ঝটকা, ওই পার্টিকেল গুলো মোটু জামায় নিশ্চয়ই আটকে আছে। মনে আছে মোটু ওগুলো ধরে ওদের আটকানোর চেষ্টা করছিল। আমার ভাই, আমার বন্ধু, চলো নতুন করে কুতুব মিনার বানানো যাক। এই মোটু 1 মিনিট এখানে দাঁড়াও। এই যে কাজ হয়ে যাবে ভাই রে।
খেলা তো আগেই শেষ হয়ে যেত যদি না ওই বেচারি সিধে সাদা ডলি সব জায়গায় চলে না আসতো, যার জন্য বাবা গিটার প্রতিবার বেঁচে যেত। সিধে সাদা ডলি, তুমি একদম ভোলা ভালা মোটু পাতলু বুঝে গিয়েছিল, কিন্তু তুমি এখনো বোঝনি ডলি এখানেও এসে গেছে। দেখবে নাকি? দেখো। এটা আমি রে, আমি ডেঞ্জারাস ডলি। আমি জানতাম যে তোমরা বাবার পিছু নেবে, তাই আমি তোমাদের সঙ্গে সঙ্গে ছিলাম যাতে ওনাকে বাঁচাতে পারি। ডলি দেখো, আমি মেয়েদের গায়ে হাত তুলি না কখনো। তুমি সাইডে চলে যাও। এই, আরে আমি হলাম ডেঞ্জার। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। ঘিরে ফেলো ওকে। তুমি যদি হাত তোলো তাহলে আমি এই সব কটা দেশি বিদেশি লিডারকে শেষ করে দেব। না 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 না, ওদের শেষ করে দিও না প্লিজ প্লিজ, আমি তোমাদের কিচ্ছু করব না। আরে এরা আবার কারা? মোটু তোমার লাগেনি তো? হ্যাঁ মোটু, তুমি এসে গেছো, এবার আমি ঠিক হয়ে যাব। এবারে এসো, এদের মোটু পাতলু জুটির কামাল দেখিয়ে দিই আমরা। আর হ্যাঁ পাতলু, এ হলো মিস ডলি, ভালো নাম ডেঞ্জারাস ডি। পাতলু বাবু, কি? আমার তো এর উপরে প্রথম থেকে সন্দেহ ছিল। দেখে নেবো তোমাকে। আরে তুমি এখানে বসো ডিডি, আমি বলেছিলাম না যে মেয়েদের গায়ে আমি হাত তুলি না। তুমি আমাকে যত ইচ্ছে মারো, আমি এখান থেকে নড়বই না। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা, তাহলে তুমি এভাবে মারবে না। কাম অন ডলি, আরেকবার চেষ্টা করে দেখো। ফুল বানালাম। মাথা টাথা সব খারাপ হয়ে গেছে। এবার চলো জেল, সবাইকে এমন শিক্ষা দেব যে মনে থাকবে। ও, শেষ অবধি তোমরা সবাইকে ধরেই ফেললে, তাও আবার ডেঞ্জারাস তিনটে কার্তুজ সহ। আর এর সাথেই এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। ধন্যবাদ ডক্টর ঝটকা, ধন্যবাদ মোটু পাতলু, তোমরা দেশের বড়ই উপকার করলে। আমি সুপারিশ করব যাতে তোমাদের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। আরে গত 24 ঘন্টা ধরে খালি দৌড়ে যাচ্ছি। এবারে কোথাও গিয়ে গরম গরম সিঙ্গারা খাওয়া যাক। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.